আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে ইহুদি জাতি সম্পর্কে আমি ধারণা দিব। আমি গত কয়েক মাস ধরে ইহুদি জাতি সম্পর্কে স্টাডি করছি, কারণ এই জাতি এত উচ্ছৃঙ্খল, এত বিশৃঙ্খল, এত বেপরোয়া একটি জাতি, যে জাতি সম্পর্কে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ ইহুদি জাতি। এই ইহুদি জাতি, এই বনি ইসরাইল সূরার মধ্যে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের তাওরাতের কথা তুলে ধরে বলছেন, এই ইহুদি জাতি পৃথিবীতে দুবার বিপর্যয় ঘটাবে। বর্তমানে তারা একটি জাতিকে, একটি জাতির উপর এতটা জুলুম, নির্যাতন, অত্যাচার চালাচ্ছে, তাদের কিদাকে তাদের অস্ত্র হিসাবে ব্যবহার করছে। যাদের বিরুদ্ধে তারা জুলুম অত্যাচার করছে, তাদের কিদাকে, তাদের খাবারকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করছে। তাদেরকে কিদায় মারছে, তাদেরকে বুলেট দিয়ে মারছে, রকেট দিয়ে মারছে, নিচ থেকে মারছে, উপর থেকে মারছে। এমনকি ধ্বংসযোগ্য কাকে বলে এই রাষ্ট্রটিকে না দেখলে আপনারা বুঝবেন না। তাদেরকে থামানোর জন্য পৃথিবীতে অনেক দেশ মধ্যস্থতাকারী হিসাবে দাঁড়িয়েছে, অনেকবার যুদ্ধবিরতির আহ্বান করে, অনেকবার অনেক রকম করে প্রস্তাব দিয়েও তাদেরকে থামানো গেল না। এক পর্যায়ে পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্র তাদের বিরুদ্ধে অবস্থান করেও তাদেরকে থামাতে পারেনি। এমনকি যে রাষ্ট্রগুলোর উপরে ভরসা করে এই নিরীহ মানুষদের উপর তারা হামলা করছে, তাদের থেকেও কিছু দেশ ইহুদি জাতির বিরুদ্ধে এখন অবস্থান নিয়েছে, তারপরেও তো তাদেরকে থামাতে পারছে না। এক পর্যায়ে জাতিসংঘের আহ্বান, জাতিসংঘের অনুরোধ, জাতিসংঘের নিষেধাজ্ঞা, জাতিসংঘের সতর্কতা, সব কিছুকে উপেক্ষা করেও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে, লঙ্ঘন করে, তারপরেও তারা এই ফিলিস্তিনের ভূখণ্ডে গাজার মধ্যে হামলা চালাচ্ছে। আমি নাম নিতে চাইনি এতক্ষণ, যার কারণে বা আমার আইডির মধ্যে কোনো ক্ষতি হতে পারে। আমি একটি অনুরোধ করব, আশা করি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি অনুরোধ করব, আমি এই অনুরোধটি কখনো করি না, আমার এই ভিডিওটি আপনারা একটু শেয়ার করার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওটা আমি জানি যে রিচ কম হবে, যার কারণে মানুষের কাছে কম পৌঁছাবে, কারণ এখানে আমি ইহুদি জাতির নাম বলে ভিডিওটি করছি। এক পর্যায়ে ওই ইহুদি জাতির প্রধানকে গ্রেপ্তারি পরোয়ানা করার সিদ্ধান্ত নেওয়ার পরেও এই ইহুদি জাতিকে থামানো যাচ্ছে না। তারা গাজায় আগ্রাসন চালাবে, নিরীহ মানুষকে মারবে। এমনকি এতটা ধ্বংসযোগ্য আমরা ইতিহাসে পড়েছি, বইয়ের মধ্যে পড়েছি, বাস্তবে দেখা বা ছবিতে দেখা। বর্তমানে এটি সম্পর্কে আমাদের সম্মুখীন হওয়ার সুযোগ হয়েছে একমাত্র তারা গাজার মধ্যে যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর মধ্যে তারা অজুহাত দিচ্ছে যে হামাসকে নির্মূলের কথা, যারা আসলে হামাস নির্মূলের অজুহাত দিয়ে তারা নিরীহ নিরস্ত্র বেসামরিকদের উপরে হামলা চালাচ্ছে। এই বেসামরিকদের মধ্যে সবথেকে বেশি মারা যাচ্ছে নারী ও শিশু। পৃথিবীর অনেক দেশ গাজার উপত্যকায় ত্রাণ পাঠানোর চেষ্টা করলে তারা রাফা সীমান্ত বন্ধ করে দখল করে রাখে। ওখান থেকে কোনো প্রকার ত্রাণ ঢুকতে দিচ্ছে না, বিমান থেকে অনেক দেশকে ত্রাণ ফেলতে দিচ্ছে না, এবং স্থল অভিযান অব্যাহত রেখেছে, বিমান থেকে হামলা অব্যাহত রেখেছে, রকেট হামলা অব্যাহত রেখেছে। এরা এমনভাবে এতটা নিষ্ঠুরভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনের মধ্যে, এটি ভাষায় আসলে প্রকাশ করার মতো না। এই জাতিটি নূহ আলাইহিস সালামের যুগ থেকে এমনভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে অতীতে, এবং বর্তমানে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এর কোনো প্রকাশ করার মতো ভাষাই নেই। তো আমি আসলে এই ইহুদি জাতি সম্পর্কে স্টাডি করে যা দেখলাম, তারা তাদের সীমা জানে না। এই একমাত্র জাতি ইহুদি জাতি, এটাই একমাত্র জাতি, এই শুধু ইসরায়েলে বসবাস করছে। আর পৃথিবীর কোথাও এই ইহুদি জাতি সম্পর্কে কোনো দেশ নাই, কোনো গোষ্ঠী নাই। এই জাতি কোনো শান্তি চিনে না। এই জাতি যেখানে যাবে সেখানে জমি দখল করবে, লুট করবে, মানুষের ঘরবাড়ি পুড়িয়ে ফেলবে, নিরীহ মানুষদেরকে মেরে ফেলবে। বিশেষ করে মুসলিমদের উপরে এই জাতি অত্যাচার চালাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী এবং কোরআনের আয়াত অনুযায়ী এবং আয়াতের মধ্যে যারা তাফসীর করেছে, আমি অনেক জনের এই আয়াতটির
তাফসির পড়েছি, এই তাফসিরের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে তারা যেখানে যাবে সেখানে মানুষদের লুট করবে, মেরে ফেলবে, আগুনও পুড়িয়ে মারবে, ঘরবাড়ি দখল করবে, ঘরবাড়ি পুড়িয়ে ফেলবে। বিশেষ করে তারা মুসলিমদের উপরে কূপ ঝাড়বে, মুসলিমদেরকে সব থেকে বেশি বড় শত্রু হিসেবে তারা বর্ণনা করবে এই জাতিটি। আবারও অনুরোধ করব, প্লিজ আমার এই ভিডিওটি একটু শেয়ার করবেন। যার কারণে আমি এই অনুরোধটি করার কারণ হচ্ছে এই ভিডিওটি রিচ কম হবে, কারণ আমি ইহুদি জাতির নাম ধরেছি, আমি এখানে গাজাবাসীর নাম ধরেছি, যার কারণে এই ভিডিওটি রিচ কম হবে। যদি আপনারা একটা শেয়ার করেন তাহলে আমার এই ভিডিওটি অন্যদের কাছে পৌঁছাবে, রিচটা বাড়বে, আর ইহুদি জাতি সম্পর্কে অনেকের অন্তত একটু হলেও ধারণা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।